লাইসেন্সকৃত একটা প্রতিষ্ঠানের মধ্যে অর্থ রাখছি। ওই অর্থ রাখছি, তারা আমাদেরকে একটা কন্ডিশন দিছে, এই কন্ডিশন মাইনে ওদের কাছে টাকা রাখছি। এখন বাংলাদেশ ব্যাংক যেটা করতেছে যে লস হয়েছে, লসের জন্য আমাদের হেয়ার কাট করবো। লসটা তো ম্যানেজমেন্টের জন্য হলো, লসটা হয়েছে দুর্নীতির জন্য। যারা দুর্নীতি করছে তাদেরকে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করছে, কারণ বাংলাদেশ ব্যাংক হাজার হাজার কোটি টাকা যখন লোন নিছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া তো আর নিতে পারে না। তাহলে যারা ব্যাংক লুট করে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমানতকারীরা কোনো অন্যায় করে নাই, আমানতকারীদের আমানত থেকে হেয়ার কাট করে টাকা করে এটা রিকভার করবো, এটা তো রাষ্ট্রীয়ভাবে দস্যুগিরি করা হলো। সরকার বলতেছে 24 এবং 25 যে লভ্যাংশটা আমাদের সাথে চুক্তিবদ্ধ ছিল, যেটা আমাদেরকে দিয়েছে। এখন সরকার বলতেছে ব্যাংকেতে যে টাকাটা তারা নিয়ে গেছে আপনারা, এখন সেই টাকাটা আমাদের গাড়ি উঠেছে এবং আমাদের যে লাভটা দিতেছে তারা সেই লাভটা তারা কর্তন করতে চাচ্ছে। এখন লাখে 8,000 টাকা করে বছরে কাটবে, 2 বছরে প্রতি লক্ষ টাকা থেকে 16,000 টাকা করে আমার থেকে তারা কাটবে বলে ঘোষণা দিছে। সেই ঘোষণাটাই আমরা মানতেছি না। অবৈধ হেয়ার কাট, সেই অবৈধ হেয়ার কাটটা আমাদের উপর যখন চাপিয়ে দিচ্ছে সেটাই আমরা মানতেছি না, এবং সেটা বর্জন করার জন্য, সেটা বয়কট করার জন্য আমরা আমাদের আকুল আবেদন এই সরকারের কাছে তুলে ধরতেছি। আমি একজন রিটায়ার্ড পার্সন, আমার সম্পূর্ণ টাকা আমি ওখানে এফডিআর আছে, সেভই না রাখিছে। আমি এই পর্যন্ত কোনো আন্দোলনে আসি নাই, কিন্তু ঈদের আগে যখন আমি 1 সপ্তাহ আগে যখন আমি 2,000 টাকা চাইছি, আমরা কিন্তু টাকা দেয় নাই। বলতেছে বাংলাদেশ 2,000 টাকা চাইছি, আমরা কিন্তু টাকা দেয় না। বলতে ওখান থেকে বলতেছে তোমরা বাংলাদেশ ব্যাংকের সামনে যাই আন্দোলন করো, ওখান থেকে নাও। আর পুরাতন পরবর্তীতে যখন গেছে আমরা ঢুকতে দেয় না ব্যাংকে, ওখানে সিকিউরিটিরে বলে দিছে অমুক 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 এরা ঢুকবে না, নতুন গ্রাহক ঢুকবে, পুরাতন গ্রাহক ঢুকবে না। ইন্টারিম গভর্নমেন্টের গভর্নর আহসান এস মনসুর হঠাৎ করে 4% আমাদের সমস্ত 2 বছরের মুনাফা কেটে তার উপরে 4% সরকারি অনুকম্পা প্রদানের একটা সিদ্ধান্ত দিয়েছে। এই 2 বছরের পরিপূর্ণ মুনাফা আমরা যেটা তুলে সংসারের পিছনে খরচ করে ফেলেছি, আমাদের প্রত্যেকেরই ব্যাংকে এফডি বা ডিপিএস হিসেবে আমানত গচ্ছিত আছে। এখন বলতেছে আমরা যে টাকাটা তুলে ফেলেছি সেই তোলা টাকার উপরে আমাদের ডিপিএস বা গচ্ছিত আমানতের উপরে সেটা কর্তন করে আমাদেরকে মূলধন কমাই দিবে। আমরা এর উপরে নির্ভরশীল, আমাদের পরিবার পরিজন, সংসার, আত্মীয় স্বজন সবকিছু এর উপরে নির্ভরশীল। আমাদের দেশের অর্থনীতির অবস্থা জানেন, 18 লক্ষ লোক বেকার, আমাদের কর্মসংস্থানের বিকল্প কোনো ব্যবস্থা নাই, বিকল্প কোনো আয়ের ব্যবস্থা নাই। আমাদের প্রত্যেকের পরিবারে অসহায় বৃদ্ধ বাবা মা, শিশু সন্তান, তাদের লেখাপড়া সবকিছু এই সমস্ত টাকার উপরে চলে। এগুলো কেটে নিয়ে গেলে আমাদের 75 লক্ষ পরিবারের প্রায় 3 কোটি সদস্য পথে বসে যাবে আমানত হারিয়ে। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম, মিছিল, মিটিং, সভা সমাবেশ করে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সমসাময়িক সময়ে আমরা স্মারকলিপি প্রদান করছি, কিন্তু অদ্যাবধি বাংলাদেশ ব্যাংক থেকে এই হেয়ার কাট প্রত্যাহারের ব্যাপারে কোনো পজিটিভ সিদ্ধান্ত এখনো আমরা পাইনি। আমাদের যে হেয়ার কাট করাটা এটা বন্ধ করুক, এবং ওই ব্যাংকের লেনদেন থেকে নর্মাল করা হোক। এবং এটাও ঠিক যে 5টা ব্যাংক যদি ঠিক মতো না চলতে পারে বাংলাদেশের অর্থনীতি কিন্তু ধ্বংস হবে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হলে এটার লাইবিলিটিস কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিতে হবে। সুতরাং বাংলাদেশ গভর্নরকে আপনারা আমাদের পক্ষ থেকে আপনারা অনুরোধ করেন তারা যেন আমাদের সাথে বৈশা এই হেয়ার কাট স্টপ করো এবং ওই ব্যাংকের লেনদেন, ওই ব্যাংকের সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে চলার ব্যবস্থা করুক, নাইলে ওই ব্যাংক কিন্তু ধ্বংস হয়ে যাবে। এবং ধ্বংস হওয়ার অর্থ হইল প্রায় 3 কোটি লোকের রুজি রোজগার নষ্ট হবে। হ্যাঁ, আর এই ব্যাপারে শুধু যে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব না, অর্থমন্ত্রী একদম অর্থ সচিব, এই 2 জনের জন্য লাইবিলিটিস আছে।